नमस्कार बंधुरा रिया ভিলেজ किचन चैनेले आपनादेर सकलके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर काछे आबार एकटा नतून रेसिपि निये हाजिर हयेछि। तो आज के आमी बानाबो सिमाई। तार जोन्नो देखुन एक पैकेट सिमाई निये नियेछि 10 टाकार पैकेट। ओखाने निये नियेछि किछु ड्राई फ्रुट्स, तार मध्ये आछे काजू किशमिश ओ आमंड बादाम। एखाने निये नियेछि কিছুটা পরিমাণ ঘি, এটা আমার বাড়ির তৈরি। এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ ও নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা বেশি কম ব্যবহার করতে পারেন। তো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। সবটা ঘি আমি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হয়ে এলে আমি ওই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম ওইগুলোকে খুব ভালোভাবে করে কিন্তু ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। ভালোভাবে করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, নাহলে কিন্তু তিতো লাগবে খেতে। তো মিডিয়াম করে ভাজতে হবে। দেখুন খুব ভালোভাবে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব কড়ার থেকে। দেখুন ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে ভালো করে ভেজে নিয়ে, দেখুন তেজপাতাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি প্যাকেট সিমাইটা দিয়ে দিলাম। সিমাইটাকে দিয়ে খুব ভালোভাবে করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। ভালোভাবে করে ভেজে নিচ্ছি যাতে সিমাইটা সিদ্ধ করার সময় গলে না যায়। একটু নেড়ে চেড়ে ভেজে নেব সিমাইটাকে কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখুন এই পর্যায়ে কিন্তু সিমাইটাকে ভেজে নিয়েছি। এবার কিন্তু সিমাইয়ের মধ্যে আমি অল্প জল দিয়ে নেব। আমাদের এখানে প্রচলিত আছে যে খালি খোলায় দুধ দিতে নেই, তার জন্য কিন্তু আমি অল্প একটু জল দিয়ে তারপর কিন্তু দুধটা ব্যবহার করেছি। কড়ার মধ্যে দুধটা দিয়ে দিলাম। দেখুন এখানে গরুর দুধ দিয়েছি, দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো দেখুন আমি দুধটাকে দিয়ে দিলাম। আপনারা যদি কাঁচা দুধ নেন তাহলে কিন্তু দুধটাকে প্রথমে জাল দিয়ে দেবেন, তারপর কিন্তু ব্যবহার করবেন। তো তারপর দেখুন এখানে আমি গুঁড়ো দুধটা যেটা নিয়েছিলাম ওটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে করে গুলে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে আমি সিমাইয়ের সাথে অ্যাড করব। তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে, খুব বেশি কিন্তু জল দিইনি। তো দেখুন এই পর্যায়ে খুব ভালোভাবে করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু সিমাইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে করে ফুটে উঠেছে সিমাইটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা এখানে কম বেশি ব্যবহার করতে পারেন, যারা যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী দেবেন। এবার আমি গুঁড়ো দুধটাকে যেটা গুলে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার সিমাইটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সিমাইটা দুধের সাথে সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু নামিয়ে দেখাবো আপনাদের কত সুন্দরভাবে রান্না হয়েছে সিমাইটা। এই যে দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসছে। এবার কিন্তু আমি কড়ার থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মালাই সিমাই আমার রান্না হয়ে গিয়েছে। তো দেখুন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সিমাই তুলে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দরভাবে সিমাইটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি এই সিমাইটার উপরে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এর জন্য দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার সিমাইটা রান্না হয়ে এসছে। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা আমার কাছে নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কী কী রান্না দেখতে চান। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, টাটা, ভালো